عليه توكلت وإليه أنيب। ফিলিস্তিনে আজকে গাজার মধ্যে অথবা ফিলিস্তিনের বিভিন্ন প্রান্তে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, জুলুম অবস্থায় আছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমরা নির্যাতিত অবস্থায় আছে। এখন মুসলিম হিসেবে আমাদের করণীয়, আমাদের তাদের জন্য দরদ হওয়ার কারণটাই বাকি। বিশ্ব বিবেক নীরব, কোনো ভূমিকা রাখতেছে। 57টা মুসলিম রাষ্ট্র থাকার পরেও তাদের কাছ থেকে শুধু মুক্তি আসতেছে, জোরালো কোনো ভূমিকা আসতেছে। তাদের সাথে তারা নির্যাতিত, তারা নিপীড়িত, তারা মাজলুম অবস্থায় আছে। আমাদের ব্যতীত হওয়ার কারণ কি? তাদের সাথে আমাদের সম্পর্কটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যে মুমিনরা পরস্পর ভাই। কেমন ভাই? নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে এই সম্পর্কটা সুদৃঢ়। প্রথম যুগের মুসলিমদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? ইমানের কারণে সম্পর্কটা এমন ছিল যে তার বাবা ইমানদার নয়, তার আপন ভাই মুসলিম নয়, তার আপন ভাইকে সে যুদ্ধের ময়দানে মোকাবেলা করেছে, তার বাবার মোকাবেলা করে তার বাবাকে হত্যা করে ফেলেছে। কেন? তার বাবা মুসলিম, তার বাবা কাফের, সে মুসলিম, তার সাথে ইমানের ভিত্তিতে সম্পর্ক নাই। আবার অপরদিকে ইমানের ভিত্তিতে সম্পর্ক হওয়ার কারণে, তার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তার সম্পত্তির অর্ধেক দেওয়া দিতে চেয়েছে। এরকম সম্পর্ক ছিল। ভাইয়ের জন্য ভাই জীবন দিয়েছে, এরকম মুসলিমদের সাথে সম্পর্ক। তো গোটা মুসলিম উম্মাহ হচ্ছে একটা দেহের ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা মুসলিম উম্মাহ হচ্ছে একটা দেহের ন্যায়। এই দেহের কোনো একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়, ব্যথা অনুভব করে, তাহলে পুরোটা দেহের মধ্যেই সেই ব্যথা অনুভব হয়। আপনার পুরোটা বডির কোনো একটা অংশ কেটে গেল, আপনি দেখবেন আপনার পুরোটা বডি, পুরোটা দেহই এই ব্যথা অনুভব করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাওয়াহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইসতাকা মিনহু উদুউ তাদাআ লিসাইরিল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের দৃষ্টান্ত তাদের পারস্পরিক সম্প্রীতি, দয়াদ্রতা, সহমর্মিতার দিক দিয়ে একটি মানবদেহ যখন তার একটি অঙ্গ অসুস্থ হয়, তখন তার সমগ্র দেহে তাপ এবং অনিদ্রা ডেকে আনে। এখন আমাদের অবস্থা কি? আমাদের প্রতিবেশী কোনো মুসলিমও যদি কোনো বিপদে পড়ে, আমি ব্যথা অনুভব করি না। আমার সাথে সারাক্ষণ সালাত আদায় করে এরকম মুসলিম ভাইও যদি বিপদে মুসিবতে থাকে, আমি কিন্তু ব্যথা অনুভব করি না। আর ফিলিস্তিনের মুসলিমের জন্য ব্যথা অনুভব, আপনার গাজার মুসলিমের জন্য ব্যথা অনুভব, আরাকানের মুসলিমের জন্য ব্যথা অনুভব, এটা তো বহুত দূরের কথা। আমার সাথে সারাক্ষণ সালাত আদায় করে নিয়মিত উঠা বসা, তার দুঃখে আমি দুঃখিত হই না, তার বিপদে আমি ব্যথিত হই না। তাহলে আমাদের দেহে যদি আক্রান্ত হওয়ার পরে যদি দেহ ব্যথা অনুভব না করে, তাহলে বুঝতে হবে এই দেহটা প্যারালাইসিস হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আপনার প্যারালাইসিস হলে কি হয়? আপনি চিন্তা করতে সে অনুভব করবে না। তা আমাদের মুসলিম উম্মাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মুসলিম উম্মাহ একটা দেহের ন্যায়। আর দেহের কোনো একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে পুরোটা দেহই অনুভব করে। কিন্তু আমরা শুধু নিজেদের নিয়ে ভাবি, আমরা নিজেদের কথা চিন্তা করি।
আমার পাড়া প্রতিবেশী, আমার দিনী ভাই, অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, নিষ্পেষিত হয়, আমি ব্যথা অনুভব করি না। ফিলিস্তিনের মা বোনদের কান্না দেখে আমার চোখে কান্না আসে। তার ফিলিস্তিনের শিশুদের দেখে তার কল্যাণে পেটে গেছে, রক্ত ঝরতেছে, তার হাতটা উড়ে গেছে, এটা দেখে আমার কিন্তু ব্যথা অনুভব হচ্ছে না। আমি মনে করতেছি না এটা আমার সন্তান, এটা আমার ভাইয়ের সন্তান। যে ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তার দেহটা উড়ে যাচ্ছে, আমার অনুভব হচ্ছে না এটা যে সে আমার আপন নয়, সে আমারই ভাই। এটা আমার অনুভব হচ্ছে না। অনুভব না হওয়ার কারণ কি? আমরা প্যারালাইসিস হয়ে গেছে, আমাদের দেহ, আমরা অসুস্থ হয়ে গেছি। এই কনসেপ্ট যদি না আসে, আমি যদি ব্যথা অনুভব না করি, আমি যদি তার কষ্টে আমার যদি কষ্ট না হয়, তার ব্যথায় যদি আমি ব্যথিত না হই, সেম একই রকম যদি ব্যথা অনুভব না করি, তাহলে আমি প্যারালাইসিস হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। এই তাদের উপর নির্যাতনটা কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যে তারা তাদেরকে নির্যাতন করতেছিল কি কারণে? শুধুমাত্র এই কারণে যে তারা মহাপরাক্রমশালী, প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই জন্য তাদের প্রতি নির্যাতন, এই জন্য তাদের প্রতি নিপীড়ন। হ্যাঁ, আমি বলতে পারি যে তার তো ঈমান ইসলাম ঠিক নাই, তার তো আমলটা এত ভালো না, যত খারাপ হোক, ঈমানের দাবি করছে, সে শুধুমাত্র একটা মুসলিম পরিচয় দিতেছে, এই জন্যই তার প্রতি নির্যাতন। আপনার শুধু দুর্বলতা থাকতে পারে, কিন্তু সে কিন্তু এই দুর্বলতা দেখতেছে না। সে মনে করতেছে সে একজন ইসলামের অনুসারী, সে মনে করতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এই জন্যই তার প্রতি এত নির্যাতন, এর জন্যই এত নিপীড়ন। এই নির্যাতন, এই যে তাদের এবং আমাদের ত্রুটি আছে, মুসলিম উম্মাহ নির্যাতিত হওয়ার কারণ আমাদের অসঙ্গতি আছে, আমাদের ত্রুটি আছে, আমাদের বিচ্যুতি আছে। আমরা যদি সঠিক পথে থাকতাম, ঈমানের বলে বলিয়ান হতাম, আমরা যদি সঠিকভাবে দিনকে আঁকড়ে ধরতাম, আমাদের জিল্লতি আসতো না। আমাদেরকে বলা হয়েছিল যে আমরা পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদত করব। আমাদেরকে বলা হয়েছিল পূর্ণাঙ্গভাবে কুরআনের অনুসরণ করার জন্য। আমাদেরকে বলা হয়েছিল জীবনের সর্বক্ষেত্রে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করার জন্য। আমরা মুসলিম উম্মাহ 57টা মুসলিম রাষ্ট্র অবস্থা দেখেন, বেশি মুসলিম রাষ্ট্র ইসলামকে ছেড়ে দিয়ে মানুষের মন গড়া মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালিত করতেছে, মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত করতেছে। বিচার ব্যবস্থায় ইসলাম নাই, বিচার ব্যবস্থায় কুরআন নাই, অথচ নিজেকে সে মুসলিম দাবি করতেছে। 57টা মুসলিম রাষ্ট্রের একই অবস্থা। সে মুসলিম, সে দাবি করতেছে যে আমি অমুকের সৈনিক। সে মুসলিম, সে দাবি করতেছে আমি জিয়ার সৈনিক। সে মুসলিম, সে দাবি করতেছে আমি মুজিবের সৈনিক। অথচ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছে, সিয়াম পালন করতেছে, সে ব্যক্তি জীবনে ইসলাম আনার চেষ্টা করতেছে। সে বলতেছে আবার যে না, আমরা রাজনৈতিকভাবে ইসলাম আনতে চাই না। রাজনৈতিক ভিন্ন বিষয়, ধর্মীয় বিষয় ভিন্ন বিষয়, সেইভাবে চিন্তায়িত করতেছে। কিন্তু এরকম কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার ব্যবস্থায় আপনাকে আদর্শ মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র ব্যবস্থায় আপনার আদর্শ মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার অর্থনৈতিক ব্যবস্থায় আপনার আদর্শ মানতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য পরিচালিত করবেন, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে। আপনি কি জন্য জিয়ার আদর্শ, জিয়াকে আদর্শ হিসাবে কি জন্য মেনে নিলেন? কি জন্য আপনি শেখ মুজিবুর রহমানকে আদর্শ হিসেবে গ্রহণ করলেন? বাংলাদেশের 90% মুসলিম হলে এই দুইটা দলের অনুসারে বেশি মুসলিম, এবং এরা জোর গলা দাবি করতেছে যে আমি জিয়ার সৈনিক, সে দাবি করতেছে আমি মুজিবের সৈনিক। মুজিবকে আমি অনুসরণ করি। জিয়াউর রহমান অথবা শেখ মুজিবুর রহমান আপনার জন্য কি আদর্শ, কোন ক্ষেত্রে আদর্শ?
তো সালাতের ব্যাপারে জিয়াউর রহমানকে আদর্শ মানতেছি না, জিকির আজকারের জন্য জিয়াউর রহমানকে আদর্শ মানতেছে। কিসের জন্য আদর্শ মানতেছে? জিয়াউর রহমানকে আদর্শ মানতেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য, রাজনৈতিক ক্ষেত্রে জিয়াউর রহমানকে আদর্শ মানতে আছে। তাহলে এই সমস্ত মুসলিমদের তার ধারণা হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি নাই, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। পক্ষান্তরে এটি বলতেছে। অথচ এবং তার জানা থাকলেও সে জিয়াউর রহমানকে আদর্শ হিসেবে বলতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তারা যদি আপনাকে বিচার ব্যবস্থায় আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ না করতে পারে, তারা মুমিন হতে পারবে না। রাষ্ট্র ব্যবস্থায় আদর্শ, বিচার ব্যবস্থায় আদর্শ, আপনার বিবাহ সাথীতে আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন। কোন একটা বিষয় যদি আপনি না মানেন, তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না। তাহলে আমাদের আকীদাকে সংশোধন করতে হবে, নিজেদের দুর্বলতাকে পরিশুদ্ধ করতে হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাকে বলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি যদি আদর্শ না মানতে পারেন, আপনি ইমানদার নন। কোন একটা বিষয় যদি ইমান ভঙ্গের কারণ আপনি দেখবেন, কোন একটা বিষয়ে যদি সে পূর্ণাঙ্গ ইসলামকে যদি পূর্ণাঙ্গ মনে না করে, তাহলে সে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে যদি সে অপূর্ণাঙ্গ মনে করে, তাহলে সে মুসলিম হয়ে যাবে। ঈমান আনতে হবে পরিপূর্ণরূপে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউ'আদুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা যদি কোরআনের কিছু কথাকে মানো আর কিছু কথাকে করো অস্বীকার, তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা দেব। মুসলিম মানেই মুসলিম এখানে বসবাস করবে, মুসলিম মানেই পূর্ণাঙ্গ রূপে ইসলাম অনুসরণ করবে, ব্যক্তি জীবনে ইসলাম অনুসরণ করবে, পারিবারিক জীবনে ইসলাম অনুসরণ করবে, সামাজিক জীবনে ইসলাম অনুসরণ করবে, তার রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে অনুসরণ করবে। কোন একটা বিষয়ে সামান্যভাবে ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। দুই কোরআনের কিছু কথাকে মানেন আর কিছু কথাকে অস্বীকার করেন, আপনার সুবিধা মতো ইসলামকে মানেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে দুনিয়ার জীবনে জিল্লতির জীবন দেওয়া হবে। আখিরাতে শাস্তি আছে। প্রত্যেকটা মুসলিমদের অবস্থা দেখেন, প্রত্যেকটা দেশের মুসলিমদের অবস্থা দেখেন, আমরা পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করি না। আমরা মাঝে মধ্যে তাদের কিছু পূর্ণ বয়কট করে প্রতিবাদ করি, কিন্তু আমরা জীবন আদর্শ হিসাবে তাদের জীবন ব্যবস্থাকে আমরা অনুসরণ করতেছি। আমরা গণতন্ত্রের অনুসারী। গণতন্ত্র কাদের আবিষ্কৃত? ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত জীবন ব্যবস্থা গণতন্ত্র। এটা আমাদের আবিষ্কৃত জীবন ব্যবস্থা নয়। আমরা তাদের অর্থনীতি অনুসরণ করতেছি, তাদের রাজনৈতিক দর্শন অনুসরণ করতেছি, অথচ আমরা নিজেদেরকে মুমিন দাবি করতেছি। বিশেষ মুসলিম আলেম ওলামারা সহ গণতন্ত্রের পূজারী হয়ে গেছে। অথচ এই গণতন্ত্র মুসলিমদের জন্য মারাত্মক ধরনের বড় একটি ধোঁকা। গণতন্ত্রের মাধ্যমে ইসলামের বিজয় আসবে না, সফলতা আসবে না। তাহলে আমাদের দাবি কি? আমাদের দাওয়া কি? আমাদের দাওয়া হচ্ছে পূর্ণাঙ্গ রূপে ইসলাম অনুসরণ করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। তো পূর্ণাঙ্গ রূপে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো আর শয়তানের প্রধান অনুসরণ করো। যখনই আপনি পূর্ণাঙ্গ প্রবেশ না করবেন, আপনি বাহিরে দেখে যাবেন কোন একটা বিষয়ে এটি শয়তানের পথ। এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন